This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে নজর রাখবো, নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু ধূপগুড়ি ব্লকের 12 ঘড়িয়া গ্রামে কাল দুর্ঘটনা। আজ সকালে নদী থেকে যুবকের দেহ উদ্ধার। বানারহাটের ছবি দেখাবো, সেখানে শাসক নেতাদের গাজোয়ারি, ভোট তহবিলের নামে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঠিকই শুনছেন, ভাইরাল হুমকির সেই অডিও। টাকা চেয়ে রিসর্টের ভিতর ধারালো অস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ, কর্মীদের বের করে রিসর্টের গেটে তালাও ঝোলানো হয়। অভিযোগ, নির্বাচন বাবদ ডুয়ার্সের বানারহাটের ব্যবসায়ীর থেকে মোটা টাকা দাবি করে তৃণমূল নেতারা। হ্যাঁ দাদা বলুন। দাদা একদম ইয়ে তো কি দিয়েছেন আপনি ভোটের টাইমে? অ্যাকচুয়ালি বলি আপনাকে একটু, মানে আমার না কনস্ট্রাকশন চলছে, তো আমার ব্যাংক লোন না কনস্ট্রাকশন হইলে যা হইলো, আমরা তো ইলেকশনের জন্য চাচ্ছি না এটা। আমি বলি আমরা এটাতে জিডি চাচ্ছি না তো। আমি না আমি বলি আপনাকে দাদা, এইবারটা আপনি রাখেন, কারণ আমার অবস্থাটা একদমই 10,000 টাকা আমি কোনো একটা ছোট দোকানকে বললে ও দিয়ে দিবে পার্টির জন্য। তো আপনাকে তো আমি একটা অপেক্ষা করে পাঠিয়েছিলাম না ওখানে। আমি তো আপনাকে বলি না দাদা, এত দেন বলে তো বলি না, আমি ডিমান্ড তো করি না। এইবারটা আমাকে ক্ষমা করুন, ঠিক আছে? আমার অবস্থা একদমই খারাপ, মানে আমি স্যালারি দিতে পারিনি স্টাফদের এখনো। টাকা তো আমাকে ওইখানে দিতে লাগবে, ওই জায়গাতে দুইটা মেম্বারকে 10,000 টাকা তো ওইখানে দিতে লাগবে। তাহলে আমার কি থাকবে ওইখানে বলেন তো? আমি ওই টাকাটা পাঠাই দিচ্ছি, আপনি রাখেন দাদা। এইটা তো আগের কথা হলো আপনার। না রাখেন আপনি, আমি পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আমি পরে আলোচনা করবো আপনার সঙ্গে। তোলা দিতে পারেনি বলেই বন্ধ রাখছে, তার জন্যই আমাদের এসপি অফিসে আসা। ভোটের 4-5 দিন আগে আমার থেকে কিছু টাকা চাওয়া হয়, ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্ট টাকাটা চায়। আমি ব্লক প্রেসিডেন্টকে 10,000 এবং অঞ্চল প্রেসিডেন্টকে 7,000 টাকা আমি দিই এবং বলি যে আমার এখন সবে কনস্ট্রাকশন চলছে, আমার ব্যাংক লোনও এখনও আসেনি, আমি স্যালারিও দিতে পারিনি, এটা নিয়ে আপনারা চালান, আপনাদের ভোট ছাড়াও যে প্রোগ্রাম আছে আমি অন্য সময় বাকি টাকাটা দিয়ে দেবো। তখনই আমাকে বলে এটা কি ভিক্ষা দিচ্ছেন বলে টাকাটা রিটার্ন করে, এবং তখনই আমাকে ধমকি দেয় যে 21 তারিখ, ডেটটাও বলে দেয় 21 তারিখেই আমার এটা বন্ধ করে দেওয়া হবে। এমন নয় যে এই রিসর্ট মালিক ব্যবসায়ী তিনি টাকা দেননি, তিনি 17,000 টাকা দেন, কিন্তু তাতে তাদের স্বাদ মেটে না, তারা সন্তুষ্ট হয় না। ফলত যে ছবি আপনারা দেখছেন, সেখানে তৃণমূলের লোকজন হাতে দলীয় পতাকা নিয়ে রিসর্টে এসে তালা মেরে দেয়। কথা বলবো, রনি চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনি, ভোট তহবিলের নামে তোলাবাজি, টাকা দেওয়ার পরেও সন্তুষ্ট হচ্ছে না, তারপরে এসে গেটের তালা লাগিয়ে দিচ্ছে। এদেরকে শাসন করার কেউ নেই, কারণ এরা শাসক দলের বলে। একদমই তাই। দেখো, তারা শাসক দলের বলে হয়তো এত সাহস পাচ্ছেন, কারণ এই ঘটনা গত 2 দিন আগে ঘটেছে এবং তারপর কিন্তু জেলা সভাপতি থেকে সকলেই কিন্তু জানেন যে এই ধরনের একটা কাণ্ড ঘটিয়েছে নাগরাকাটার তৃণমূলের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ। যে অভিযোগটা উঠে আসছে, রিসর্ট মালিক কিন্তু পরিষ্কার জানালেন যে নির্বাচনের খরচ বাবদ টাকা দাবি করা হয়েছিল রিসর্ট মালিকের কাছে, এবং সেই মতো কিন্তু 10,000 টাকা ব্লক সভাপতি এবং 7,000 টাকা অঞ্চল সভাপতি তৃণমূলের তাদের কাছে পাঠিয়েছিল, কিন্তু তাতে তারা সন্তুষ্ট হননি। তাই সেই টাকা ফেরত দিয়ে হুমকি দেওয়া হয় যে সেই রিসর্টে তালা মেরে দেওয়া হবে 21 তারিখ নির্বাচন মিটলে, এবং নির্বাচন যেমন শেষ হয় ঠিক তারপরে 21 তারিখ সকাল 10টা নাগাদ তৃণমূলের দলীয় পতাকা নিয়ে এসে সেই রিসর্টের গেট বন্ধ করে দেওয়া হয়। এমনকি সেখানে যে সমস্ত পর্যটকেরা ঘুরতে এসেছিলেন তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়। আর এই ঘটনা যখন প্রকাশ্যে আসে, তারপরে কিন্তু চাপে পড়ে যায় শাসক দল তৃণমূল, এবং সংবাদ মাধ্যমে আনাগোনা দেখে কিন্তু তড়িঘড়ি গতকালকেই সেখান থেকে সেই তৃণমূলের দলীয় পতাকা সরিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে কিন্তু নতুন করে এলাকার বাসীরা দাবি করতে শুরু করেছে যে এখানে নানান অভিযোগ রয়েছে, সেই কারণে গেটে তালা মারা হয়েছে। কিন্তু অডিও টেপ থেকে পরিষ্কার যে সেখানে তোলাবাজি করা হচ্ছিল। এবং একেবারে রনি, আমাদের নজর থাক, বণিক সভার সাধারণ সম্পাদক এবং তৃণমূলের অঞ্চল সভাপতি, তারা এই ঘটনাকে কিভাবে দেখছে? লিডাররা তৃণমূলের পতাকা এনে ওই বন্ধ করে দেয় এবং সবাইকে ধাওয়া টাওয়া করে হলো বের করে দেয়। কিছু লোক ভেতরেও থাকে, তাদের আটকে রেখে দেওয়া হয়। ইলেকশন ফান্ডের এগেনস্টে ওরা টাকা চেয়েছিল একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। উনি ওনার ইনএবিলিটি বলেন যে আমি তো সবে শুরু করেছি, তখনই ওরা ধমকি দিয়ে যায় যে ইলেকশনের পরে দেখে নেবো। 21 তারিখে হলো এই অ্যাট্রসিটিটা চালিয়েছে, সমানে ফোনে ধমকি দিচ্ছে, মেরে দেবো, কেটে দেবো, এই বিভিন্ন ধরনের হলো ধমকি কন্টিনিউয়াসলি চলছে। এই ধমকির পরে যেটা আছে, ওরা গতকাল এসে হলো তালা টালা মেরে দিয়ে চলে, ঝান্ডা লাগিয়ে দিয়ে চলে যায়, এবং ওরা ওখানটা হলো মনিটরিং করছে, ভিজিলেন্স করছে।
ওখানকার মানুষ পাবলিক সবাই নেমে ওখানে তালা দিয়েছে। ওখানকারই মানুষের যে অভিযোগ যে ওই রিসোর্টে নাকি আরও অনৈতিক কাজকর্মগুলোও হয়, ওইটার জন্য গ্রামেরও পরিবেশ নষ্ট হচ্ছে। হেমন্ত সোরেনের আজ জামিন মামলার শুনানি। রাঁচির বিশেষ আদালতে ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ। জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার ইডি। ভোটবঙ্গে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন। ঠাকুরনগর হাজরাতলা এলাকায় গতকাল রাতে খুন। বাড়িতে ঢুকে উকি দেওয়ায় কুপিয়ে খুনের অভিযোগ। বাড়ির মহিলার প্রতি কুনজরের অভিযোগে হামলা।